বরিশাল বিভাগের খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বরিশাল, পটুয়াখালী, বরগুনার পরে চতুর্থ বৃহত্তম জেলা পিরোজপুর। আজকে আমার গন্তব্য খুলনা থেকে পিরোজপুর, যে শহরে আমি আগে কখনো যাই নাই। সেই শহরের সাথেই আমার আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল। পিরোজপুরে কোথায় গেলাম, কি করলাম, কোথায় ঘুরলাম, ট্রেডিশনাল ফুড ট্রাই করা থেকে প্রথম দিন নিয়ে থাকবে আজকের এই ভ্লগ। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিনের জন্য পিরোজপুরে যাচ্ছি বেড়াতে। তার আগে চিন্তা করলাম নিজেকে একটু গ্রুমিং করা দরকার। এজন্য প্রথমে আসলাম রয়্যাল মোড়ে আমার প্রিয় বারবারের কাছে হেয়ার ডিজাইন এন্ড বিয়ার্ড কাটটা সুন্দর করে নেওয়ার জন্য। তারপরে চলে আসলাম বাসায়, এসে ব্যাকপ্যাক করে ফেললাম, লাগেজটা খুব সুন্দর করে গুছিয়ে আমিও রেডি হয়ে গেছি। আসলে প্রথমবার যাচ্ছি খালু শ্বশুর বাড়িতে, যার জন্য আমি একটু এক্সাইটেড। আর অনেকদিন পরে ট্যুরে বেরোচ্ছি, যার জন্য বেশ ভালোই লাগতেছিল। সকালের হাওয়া খেতে খেতে আমরা আসলাম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে এই বাসে করেই সোনাডাঙ্গা থেকে। নদীমাতৃক এই বাংলাদেশে কিছুক্ষণ পরপরই নদী দেখা যায়। একটার পর একটা ব্রিজ পার হচ্ছিলাম, তারপর বাগেরহাটে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার দেখলাম। জালনা থেকে একটার পর একটা সিন পরিবর্তন হচ্ছিল। এভাবে একটার পর একটা ব্রিজ পার করে আমরা 1.5 ঘন্টার একটা সুন্দর জার্নির পরে চলে আসলাম পিরোজপুরে। পিরোজপুরের গল্প আমার আব্বুর মুখে অনেকবার শুনেছি, কারণ আব্বু এখানে অনেক বছর চাকরি করে গেছে। আর নিজের চোখে দেখেও খুব ভালো লাগতেছে। সামনে যখন আরো এক্সপ্লোর করব, তখন পিরোজপুরকে আশা করি আরো ভালোভাবে জানতে পারবো। বর্তমানের ওয়েদারটা ঠান্ডা গরম মিলিয়ে আর লং একটা জার্নির পরে বেশ টায়ার্ডও ছিলাম। আমার সাথে আমার শাশুড়ি ভাবিও আসছিল। তাদেরকে বাসায় পাঠাই দিয়ে আমি আর মিম আসলাম মিষ্টি আর ফল কেনার জন্য। হুজুরের দোকানের রসগোল্লা পিরোজপুরে অনেক ফেমাস, অনেক আগে থেকে বিক্রি করতেছে এবং মানুষও খুব বেশি পছন্দ করে। আর আমরা যখন আসছিলাম তখন কিচেনে গরম গরম রসগোল্লা বানাচ্ছিল। তার মধ্যেই আমরা খেয়েছিলাম অনেক মজার মালাইকারি। মিষ্টি কেনাকাটা শেষ করে আমরা চলে গেছিলাম পাশেই ফলের দোকানে। আগে আমি কখনো ফল তেমন কেনাকাটা করি নাই, তার জন্য বেশ কনফিউজ ছিলাম যে আমার থেকে বেশি টাকা নিচ্ছে কিনা আর ফলটা কেমন দিবে। তো এখানে দেখতে পাচ্ছিলাম অনেক রকমের ফল ছিল। কেনার আগে আমরা একটু টেস্ট করে নিলাম, আমিও টেস্ট করলাম, মিমো টেস্ট করলো। তারপর আমাদের কাছে ভালো মনে হয় আমাদের পছন্দ মতো ফলও নিয়ে নিলাম। দেন 2:30 বাজে সোজা চলে আসলাম খালু শ্বশুর বাড়ি। এসে গোসল করে একটু রোদের ছোঁয়া নিচ্ছিলাম, যেহেতু বেশ ঠান্ডা লাগতেছিল। তারপরে ডাইনিং এ এসে দেখি অনেক খাবার দাবারের আয়োজন। খুব মজা করে আমি লাঞ্চটা করছি। এই বাসায় 2টা সুন্দর সুন্দর বিড়াল আছে, তাদের সাথে আমার অনেক সুন্দর সময় গেছে। আমি বিড়াল পছন্দ করি না, তারপরও তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। রাতের বেলা সবাই মিলে বের হলাম শহরটা ঘুরে দেখার জন্য আর হালকা পাতলা নাস্তা করতে। বিভাগীয় শহরে যেরকম সিটি লাইট থাকে সেরকম না পেলেও আমি পিরোজপুরে সিগনেচার রোডে এসে খুব অবাক হয়ে গেছি, কারণ এইখানে এত সুন্দর সুন্দর লাইট দিয়ে আলোকিত করা হয়েছে এবং রিসেন্ট নাকি এই রাস্তাটা রিপেয়ার করে এরকম সৌন্দর্য বর্ধন করা হয়েছে, যা দেখতে আমার চোখে খুবই সুন্দর লাগতেছিল। এবং এখানের ভাইবটাই ডিফারেন্ট, কালারফুল পেইন্টিং এন্ড এভরিথিং ছিল সো কুল। লাস্ট টাইম আমি শহরের এরকম আলোর প্রেমে পড়ছিলাম রাজশাহীতে গিয়ে। সিগনেচার রোডেই পেয়েছিলাম ইব্রাহিম ভাইয়ের চটপটি ফুচকার দোকান, আর এই চটপটি ফুচকার দোকানটা নাকি খুব ফেমাস পিরোজপুরে। দেখতেছিলাম কিভাবে চটপটি ফুচকা বানাচ্ছে। আমরা সবাই মিলে ডিম ফুচকা নিয়েছিলাম। এখানে ফুচকার অনেক নাম থাকলেও আমার কাছে অতটা ভালো লাগে নাই এবং এটা খাওয়ার পরে আমার রাতে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলাম। সিগনেচার রোডে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করার পরে আমরা আসলাম শহীদ মিনার পার্কে। এখানে আসার পর আমার কাছে মনে হচ্ছিল যে দিনের বেলা দিনের আলোতে ঘুরতে পারলে আরো বেশি ভালো লাগতো। ভেতরে খুব সুন্দর একটা পুকুর, তার উপরে ঝর্ণা ছিল, যদিও চলতেছিল না, আর পাশে ছিল ওয়াকিং ওয়ে। সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। আর রাতের বেলা এখানে একটা মেলার মতো ভাইব ক্রিয়েট হয়, কারণ অনেক স্ট্রিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিলে আড্ডা দিচ্ছে, চিল করতেছে, সবাই মিলে চা খেতে চাচ্ছিল। আর এখানে দেখতেছিলাম চায়ের কেটলি নামে একটা দোকান, বিভিন্ন রকমের চা এখানে পাওয়া যায়, আপনারা প্রাইসটা দেখতে পাচ্ছেন। আমরা সবাই মিলে নিছিলাম মালাই চা। মজা করে চায়ে চুমুক দেওয়ার সময় দেখলাম এখানে পোড়া রুটিও বিক্রি করতেছে, যদিও আমরা ট্রাই করি নাই। শহীদ মিনার পার্ক থেকে বের হয়ে পেয়ে গেলাম পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের আর্কিটেকচারটা খুবই সুন্দর, আর এটাই নাকি পিরোজপুরের সব থেকে সুন্দর মসজিদ। রাতের বেলা পিরোজপুরে যতগুলো সুন্দর জায়গা ঘুরে দেখার মতো আছে সেগুলো ঘুরে একটা জায়গা বাকি ছিল, সেটা হচ্ছে ডিসি পার্ক। তাই আমরা আর বাদ না রেখে চলে আসলাম ডিসি পার্কে। ভেতরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মানে সবগুলা প্লেসই মোটামুটি ধরতে গেলে একই রকমই। রাতের বেলা খুব সুন্দর করে লাইটিং করা ছিল, আমরা বসে কিছুক্ষণ রেস্ট করলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। তারপরে বাসায় ফিরে আসলাম। এসে দেখি বাসার পাশে সবাই মিলে র্যাকেট খেলতেছে। আর আমি খেলাধুলায় খুব বেশি ভালো ছিলাম অনেক ছোটবেলা থেকেই, আউটডোর খেলায়। আর শীতকালে র্যাকেট খেলা আমার খুবই পছন্দের একটা গেম। সো সবার সাথে নেমে গেলাম অ্যান্ড মোটামুটি ভালোই খেললাম, যদিও অনেকদিন পরে খেলছি, সো ফিটনেসটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর কি বেশি একটা কমফোর্টেবল ছিল না, তবে ভালো একটা গেম কাটাইছি। আর এইভাবে ঘোরাফেরা করে আজকের আমার এই সুন্দর দিনটা কেটে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সামনে আরো সুন্দর সুন্দর ভ্লগ দেখবেন। তার জন্য কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।